তখন সে আপনার জন্য হালাল, কারণ তার দিকে তাকানো যায়
আলহামদুলিল্লাহ। তারপরে বর্তমান মাসের নাম হলো শাওয়াল। শাওয়াল মাসে কিছু ইবাদত আছে। শাওয়াল মাসের পরের মাসের নাম হলো জিলকাদা। জিলকাদা মাসের গুণাগুণ হলো এই মাস মুসলমানদের নিকট রেস্ট, অর্থাৎ দীর্ঘদিন মুসলমানদের ইবাদত বন্দী করেছে প্রতি মাসে। এই মাসে মুসলমানরা সাহাবায়ে কেরাম এই মাসে কিছুটা রেস্ট করছে, নিজেকেও অনেক চাপ ইবাদত থেকে কিছুটা চাপ কমিয়ে বিশ্রাম করে আবার জিলহজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যেহেতু শাওয়াল মাস, শাওয়াল মাসের একটি ইবাদত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে, আদায় করেছে, তারপরে সুম্মা আতবাহু সিত্তু মিন শাওয়াল, এবং রমজান মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তাহলে কি হবে? তারপর রাসূল বলে ফাকান্নামা সামাদ দাহর কুল্লুহু বিল কামাল, সে যেন তামাম বছর রোজা রাখে। তামাম বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, রমজানের পরে 6টি রোজা যদি কেউ রাখে, আল্লাহ তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তাহলে আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি কোন আমল করে, আল্লাহ সে আমলের পরিবর্তে 10 গুণ সওয়াব দেন। প্রাথমিক আল্লাহ যদি দয়া করেন 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 100 গুণ পর্যন্ত আল্লাহ সে আমলের সওয়াব আল্লাহ বৃদ্ধি করে থাকে। তো রাসূল বলেন, যেহেতু রমজান মাস 30 দিন, তারপরে আরো 6 দিন, কোন দিন হলো 36 দিন, এক বছরের কত দিন? 365 দিন। এটা হলো যে ইংরেজি মাসের হিসাব মতো, সৌরজগতের হিসাব মতো পৃথিবীর আণবিক গতি আর বার্ষিক গতি যে হিসাব হয়েছে, সেই হিসাব মতে এক বছরে 365 দিন। বর্তমান বছরে যে লিপ ইয়ার হয়েছিল, এই বছরে হলো 366 দিন। কিন্তু আরবি মাসের হিসাবে প্রতি বছর 10 থেকে 11 দিন কমে, সেই হিসাবে আরবি মাসের বছরে 355 অথবা 54 দিন এক বছর হয়। কথা বুঝছেন? যেমন কি আপনি গত বছর রমজান মাস শুরু করছেন আনুমানিক 21 মাস অথবা 22 মাস, কিন্তু এই বছর রমজান মাস শুরু করছে আমরা কয় তারিখে? 11 মাস। তাহলে 11 দিন কমে গেল। তাহলে আরবি কিন্তু এক বছরে 355 অথবা 54 দিন। সেই হিসাবে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই 36টি রোজা 30-এর পরে বাকি যে 6টি রোজা, আরেকটি কথা বলে রাখি, রমজান ছাড়া বাকি মাসের যতগুলো রোজা আছে সবগুলো রোজা রাখা হলো সুন্নাত। সবগুলো রোজা রাখা কি সুন্নাত? একমাত্র রমজানের রোজা রাখা হলো ফরজ। আর বাকি যতই রোজা আছে, মুহররম হোক, জিলহজ মাস হোক, রজব হোক, শাবান হোক, সবগুলো সুন্নাত। কোন কোন রোজার ব্যাপারে রাসূল বেশি তাকিদ করেছেন, কোন কোন রোজার ব্যাপারে রাসূল কম তাকিদ করেছেন। সেই হিসাবে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই 6টি রোজা রাখে 30-এর সাথে, তাহলে 36কে 10 গুণ দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 360 হয়। মানে আপনি এক বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ আপনার আমল সে সওয়াব দান করবে। এখন এই রোজাগুলো আপনি কিভাবে পালন করবেন? একসাথে না ভাগে ভাগে? রাসূল বলেন, তুমি যদি কষ্ট ক্লেশ ভোগ না করো, রমজান মাসের পরে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আছে,
দায়িত্ব আছে, তাহলে তুমি যদি চেষ্টা করো তুমি একসাথে রাখতে পারো, আবার তুমি ভেঙে ভেঙেও রাখতে পারো। আজকে অনেকগুলো আমার ফলো করছে এই ব্যাপারে, এটা আমল কি, ফজিলত কি, সিস্টেমটা কি। কিন্তু সেখানে পেলাম যে আপনি যদি একসাথে আদায় করতে চান পারবেন। যদি বলেন না 1 মাস রোজা রাখছি, বহু কষ্ট গ্যাস হয়েছে, একটু ভেঙে ভেঙে রাখবো, তাতে কোনো সমস্যা নাই, তাহলে ফজিলত বুঝে আসবে। এখন একটি মাসালা হলো, আমাদের মা বোনেরা বিভিন্ন কারণ কারণে রমজান মাসের 30 রোজার মাধ্যমে কিছু রোজা হয়তো বাকি পড়ে যায়। এখন মা বোনেরা কি আগে শাওয়াল মাসের রোজা রাখবে না আগে বাকি রোজা রাখবে? এখানে কয়েকটি রিওয়ায়াত আছে, তার মধ্যে একটি রিওয়ায়াত হলো হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই, এই জন্য মা বোনদের প্রথম নম্বর কাজ হলো তিনারা বাকি যে রোজাগুলো আছে আগে সেগুলো রাখা, যেহেতু সেগুলো ফরজ, এটা সুন্নাত। কোনো কারণে বা হায়াতের পরিসমাপ্তির কারণে আপনি যদি রোজাগুলো না রাখতে পারেন, সময় ছিল না রাখতে পারেন, তাহলে আপনাকে গুনার বাড়িয়ে রাখবে। এই জন্য রাসূল বলেন তুমি আগে রমজান মাসের পরে আগে তুমি তোমার বাকি রোজাগুলো আদায় করো, তারপরে তুমি শাওয়াল মাসের যে 6টি রোজা আছে সেগুলো আদায় করো। রিওয়ায়াত নাম্বার 2, এখানে কয়েকটি রিওয়ায়াত সম্পর্কে আমরা বলে গেল। এই রিওয়ায়াত সম্পর্কে রাসূল বলেন যেহেতু শাওয়াল মাসের রোজাগুলো শাওয়াল মাসেই রাখতে হবে, এটা জিলহজ মাসে রাখার কোনো সুযোগ নাই, সেহেতু মা বোনেরা শাওয়াল মাসে আগেই তারা শাওয়াল মাসের 6টি রোজা আদায় করতে পারে। তারপরে যে তারা তাদের যে ফরজ রোজাগুলো বাকি রোজাগুলো হয়ে গেছে, তারপরে তারা সেগুলো আদায় করবে। আমার কথাকে আপনারা বুঝছেন? এটাই হলো আমার যে কথাগুলো বলেছে শাওয়াল মাস সম্পর্কে। আল্লাহ আমাদেরকে এই মাসে আমলটা আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। মা বোনদেরকে আমলগুলোর কথা আপনারা উদ্বুদ্ধ করবেন। শুধু আমল, শুধু রোজা রাখতে হবে না, সাথে নামাজ, তাওবা ইস্তেগফার করতে হবে। কিন্তু দুর্বলতা হলো আমরা রোজা রাখি, মা বোনরা রোজার মধ্যে এক্সপার্ট, কিন্তু নামাজের মধ্যে এক্সপার্ট নয়। বহু মানুষের সাথে আমরা সব কথা বলি, দেখা যাচ্ছে রাত সারাদিন রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, সারাদিন রোজা রাখে, জোহরের নামাজ 3টা 4টা বাজে হয়, আসরের নামাজ মোটামুটি মাগরিব আসর একসাথে হয়ে যায়, আসলে এরকম ফজর নামাজ ওই সূর্য ওঠার পর। অধিকাংশ ম্যাক্সিমাম মা বোনরা ভুলটা করে, বাড়িতে ঘরে যারা থাকে সূর্য কখন উঠে কখন অস্ত যায় তাদের খোঁজ খবর থাকে না। এই জন্য আপনাদের একটা দায়িত্ব হলো, এটা আপনাদের সবার দায়িত্ব। কি দায়িত্ব? ঘরের মাধ্যমে একটা চিরস্থায়ী ক্যালেন্ডার কিনবে, 10 টাকা 15 টাকা নেবে, বাজার থেকে যখন বাজারে যাবে গ্রন্থাগারে এগুলো পাওয়া যায়। একটা চিরস্থায়ী ক্যালেন্ডার প্রতিটা ঘরে ঝুলিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন এই তোমাদের দেখো সূর্যোদয় এখন হয়, সূর্যাস্ত অমুক সময় হয়, দিন পার অমুক সময় হয়, এই সময়গুলা দেখে নামাজ আদায় করতে হবে। মা বোনটা নামাজের সময় খুবই রাতে ঘুম থেকে একটু দেরিতে উঠে দেখতে যে অন্ধকার নামাজ আদায় যায়, খবর নাই নামাজের সময় আসে না নামাজের সময় নাই। এইগুলো আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব, এটা আমরা তাকে অবহেলা করতে হবে। সূর্য উঠার পরে অনেক পাবন নামাজ আদায় করে, আল্লাহ আমাদেরকে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজ ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ পড়া ফরজ। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কিসে তোমাদেরকে জাহান্নামে পৌঁছালো? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, মা সালাকাকুম ফি সাকার,
ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে উদ্বুদ্ধ করলো, আবদ্ধ করলো? জাহান্নামী ব্যক্তিরা তখন বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কথা বুঝছেন? দুনিয়াতে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজে ছিলাম। স্পষ্ট কোরআনের কথা 29 নম্বর বা 18 নম্বর পৃষ্ঠা করে যাবে, সেখানে আছে সূরাতুল মুত্তাসির মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামীরা সেদিন থেকে বলবে, ও ফেরেশতারা, আমরা দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। কখন কোথায় নামাজের সময় গেল, কোথায় আমার ফজর, কোথায় ছিল আমার জোহর, কোথায় ছিল আমার আসর, কোথায় ছিল আমার মাগরিব, কোথায় ছিল আমার এশা। হেলায় হেলায় কেটেছি আসর, মাগরিবে আজ শুনে আজান, জামাতে শামিল হওয়ার একসাথে, জামাতে শামিল হওয়ার একসাথে এখনো ভাঙিনি কি তোমার ঘুম। কবি বলেন, তুমি যখন ঘুম থেকে উঠো তখন তুমি তোমার ফজরের নামাজের জন্য তুমিও প্রণামে হয়ে যাও। দেখা যাচ্ছে তামাম দিনের ব্যস্ততার মাঝে আমরা যখন জোহর নামাজ আমরা সময় হয়, কেউ বা মাঠে ঘাটে আমরা সময় ব্যয় করি, ঠিক আছে, জোহর সময় কাজে করবে। ও দুনিয়ার মুসলমানেরা, জোহর নামাজের সময় তোমরা হেলায় খেলায় কেটাও। কেউ বা ব্যবসা বাণিজ্যে, কেউ বা চাকরি বাকরি, কেউ বা মাঠে ঘাটে কাটাও। আসরের নামাজের সময় তোমরা তোমাদের কাজ কর্ম প্রায় অনুসরণ করো। তখন তো তোমাদেরকে মুসল্লি হিসাবে দেখা যায় না। মাগরিবের নামাজের সময় তোমরা তো প্রায় ব্যস্ত থাকো। তোমরা তো তোমাদের ব্যস্ততা তোমাদেরকে কাটিয়ে তখন তোমরা অবসর সময় গ্রহণ করো, কিন্তু তখন তোমার দিনের সময় মধ্যে ঘোরা টাকা থাকে, তোমাদের কিন্তু তখন অবস্থ থাকে না। রাত্রি যখন এশা নামাজ হয় তখন তো সবাই অবসর। কিছু মানুষ তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, বাকি চাকরিওয়ালা তারা চাকরি থেকে অবসর, কাজ কর্মওয়ালা কৃষিওয়ালার কাজ থেকে অবসর। কিন্তু সময় যখন চলে যায় তখন তোমাদের আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে দেখা যায় না। মা বোনরা তাদের সন্তান সন্ততি নিয়ে, মা বোনরা তাদের ব্যক্তিগত কাজ নিয়ে তারা অবসর হয়ে যায়, কিন্তু তারা তখন তাদের নামাজের প্রতি বেহুশ। রাতে 8টা 9টা 10টা বাজে, এক সময় ক্লান্ত সময় নিয়ে তারা শুয়ে যায়, নামাজ কিন্তু তারা আদায় করে না। কেউ বা অবসর নিয়ে ক্লান্ত হয়ে যাবে, আর নামাজের খবর থাকে না। ও দুনিয়ার মুসলমানেরা, ফজর তো এমন একটা সময় তখন আমাদের কোনো কাজ থাকে না। কাজ থাকে ফজর সময়, মালিকেরা থাকে, কিছুই তো থাকে না। দুনিয়ায় কিসে তোমাকে আমাকে এত বেহুশ বানানো? ফজরের সময় দুনিয়ার সব কাজ থেকে তুমি আমি তো বেহুশের খালাস থাকি, কিন্তু তোমাকে আমাকে কিন্তু নামাজে পাওয়া যায় না। ফজরের সময় মসজিদ মুসল্লি 2জন 5জন 10জন, কোনো মসজিদে মুসল্লি তো পাওয়া যায় না। বহু ইমাম সাহেব হুজুর অনেক সময় একা একা বছর হবে, দুঃখ শেষ হওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি
চলাফেরা করি, এই বডির দায়িত্ব দুইজন ফেরেশতা রয়েছে, দুই দল ফেরেশতা রয়েছে। একদল ফেরেশতা ফজর থেকে আসর পর্যন্ত ডিউটি আদায় করে। আবার এই ডিউটিরত ফেরেশতারা আসরের পরে আবার রাত্রি ডিউটি করার ফেরেশতাদেরকে তাদের খাতা কলম বুঝিয়ে দিয়ে যায়। আসরের সময় রাত্রি ডিউটি করার ফেরেশতারা তারা তামাম রাত তারা তোমার আমার ডিউটি করেন করে আবার ফজরের সময় তারা তাদের ফজরের দিনের ডিউটি করার ফেরেশতাদের কাছে তোমাদের আমাদের হিসাব কিন্তু বুঝিয়ে দেয়। যদি তোমাদের সেই হিসাবের ভিতরে যদি নামাজ না আদায়, তুমি যদি মুসলিম না হও, তখন ফেরেশতারা অনেক দুঃখিত হবে। ফজরের ডিউটি করনেওয়ালা, দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতার কাছে দুঃখ প্রকাশ করে যায়, দুঃখ প্রকাশ করে যায়। বলে তামাম দিন ছিলাম আল্লাহ এই বান্দার ডিউটি করতে আমাদেরকে পাঠাইল, কিন্তু সারা দিন চলে গেল, এই বান্দার নামাজের প্রতি হুঁশ আসে নাই। ওই ফেরেশতা তার প্রতি লানত করে গেল, তাকে হুঁশিয়ার করে গেল। আবার রাত্রি ডিউটি করতে বলা ফেরেশতা আবার যখন সারা রাত তোমার আমার ডিউটি করলো, যখন তোমার আমার ডিউটির মধ্যে নামাজ পায় নাই, তখন তারা ফজর ডিউটি করতে বলা ফেরেশতার কাছে দুঃখ মানুষের লানত করে যায়। তামাম দিন তামাম রাত এই বান্দার ডিউটি করলাম, কিন্তু বান্দার আমলের ভিতরে নামাজ পাই নাই, বান্দার আমলের ভিতরে জিকির পাই নাই। এই যে তো ভাই সারাদিন তুমি তোমার দিন চলাফেরা করো, বন্ধুর সাথে আড্ডা শুরু করো, বিকাল 3টার সময় হুন্ডা নিয়ে বন্ধুর সাথে চলে যাও চৌরাস্তায়, 3 রাস্তায় এমন বন্ধুর সাথে চলাফেরা করো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করো। এমন এমন বন্ধুর সাথে চলাফেরা করো যে বন্ধু তোমাকে 5 ঘন্টার ভিতরে বন্ধুর মুখে একবার আল্লাহর নাম বন্ধুর মুখে বের হয় নাই। বিকাল 3টা বাজে বাজছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বাজে গিয়ে 8-9 ঘন্টা বন্ধুর সাথে চলাফেরা করলো, কিন্তু বন্ধুর মুখে দিয়ে একবার আল্লাহর নাম বার হয়। আসলে এরকম বন্ধুরা একবার বন্ধু তোমাকে নামাজের কথা বলে, এই ভিতরে চলে গেল আসর, এর ভিতরে চলে গেল মাগরিব, এর ভিতরে চলে গেল এশা, বন্ধুর মুখে নামাজের কথা বের হবে, লানত এসে বন্ধুর উপরে পড়ে যায় ফেরেশতা। যে বন্ধুর কারণে তোমার আজকে এমন হাল, এই জন্য আজকের এই শাওয়াল মাসের প্রথম জুমা থেকে শিক্ষা গ্রহণ করেন, এমন মানুষকে বন্ধু বানাবেন না যে মানুষের মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে না। এমন বন্ধুর সাথে চলাফেরা করা যাবে না যে বন্ধু তোমাকে আমাকে জাহান্নামের গেট বানিয়ে দেবে। এমন মানুষকে বন্ধু বানানো যাবে না, এমন মানুষের কাঁধে হাত রাখা যাবে না যে মানুষের কাঁধে হাত রাখার কারণে কালকে আমাদের মাঝে তোমাকে আমাকে মাস তারা সাফার হতে হবে। এই জন্য এরকম বন্ধু ত্যাগ করতে হবে যে বন্ধুর সাথে চললে তোমার আমার নামাজের খবর পায়। এই জন্য ভাই মা সারা কেমন সাফা মুসলিম আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা তোমাকে কিন্তু বলবে কিসে তোমাকে আজকে জাহান্নামে পতিত করবে। সেদিন যারা নামাজ আদায় করে নাই, যারা নামাজের দ্বারা যারা বেহুশ ছিল, কোনো চিন্তাই আসে নাই, সারা সপ্তাহ চলে গেল, কিন্তু এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই। জুমার দিন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আসি দাঁড়ায়, আবার সালাম দিয়ে বলবে এই বান্দা চলে যায়, এক সপ্তাহের জন্য বিদায় যায়। ও মানুষরা, কে আমাদের তোমাকে কিন্তু ফেরেশতারা ধরবে, তোমাকে জিজ্ঞাসা করবে, সেদিন তুমি উত্তর দিবা, দুঃখ আর কমাল নিয়ে উত্তর দিবা, মিনাল মুসলিম, হায় দুনিয়াতে আমি কেন মুসলিম ছিলাম না, দুনিয়াতে কিসে আমাকে এত বেহুশ করলো, আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল না,
গাই সামনের গান, গাই মানবতার গান, গাই মুক্তির গান। সেই মুক্তির গানের সাথে আমরা নামাজ আদায় করবো। ইসলাম এবং মানবতাকে আমরা কষ্ট করে ধরে রাখবো। শুধু 1 মাস পর্যন্ত রমজান মাস গেল, সেই মাসের শিক্ষা অর্জন করে আমরা এটাকে ধরে রাখবো। সকল মাসের যে আমলগুলো করেছে, গুলার কথা বলেছে, আল্লাহ আমাদের প্রত্যেককে আমলগুলো করা তৌফিক দান করুন। নামাজগুলো পড়বেন, সুন্নতের প্রতি পায়বন্দি করবেন। জুমার আগে সুন্নাত, পরে সুন্নাত, যোহরের আগে সুন্নাত, পরে সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার পরে সুন্নাত, ফজর আগে সুন্নাত। সুন্নতগুলো চালবো ইনশাআল্লাহ। ফরজগুলো চালবো না। আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, মসজিদে আসার জন্য আপনার একান্ত সুযোগ না, সেখানে মুসলমান বিষয়ে সেখানে আপনি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যান, সেই কর্মস্থল আপনি আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে আল্লাহ এই আমলগুলো করা তৌফিক দান করুন। আমিন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।